আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আমার খুব একটা প্রিয় রান্না এবং বলা যায় যে আমি আগেই বলেছি যে আমি চিজ লাভার। আমি খুবই পনির পছন্দ করি। পনির যে কোনোভাবেই খেতে পছন্দ করি। আমার পরিবারও খুব পছন্দ করে। তো আমি একটা কটেজ পনির রান্না করার যে পনির সেটা দিয়ে আমি যেটা করব সেটা হলো যেটা রান্না করব সেটা চিজ মাখানি। তো এটা অনলাইন থেকে আমি কিনেছি। আমি নিজেও এটা বানাতে পারবো ইনশাল্লাহ। তো আমি কখনো বানাই নাই। তো এটার চিজ মাখানি এটাতে রান্না করতে লাগবে হলো আমি কিছু কাজু বাদাম নিয়েছি, আদা রসুন বাটা, দই, আর এখানে একটুখানি গরম মশলা। তো গরম মশলাতে যেটা একদম জেনুইন রেগুলার গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এই এই টাইপের যেগুলো একদম রেগুলার গরম মশলা যেগুলো থাকে সেই গরম মশলাগুলো আগে থেকেই বাটা আছে। যেহেতু বাটা আছে সেহেতু আমি আর নতুন করে বাটছি না। দইটা অনেক সময় রান্নাতে ফেটে ফেটে যায়, তো সেই ক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো। আমি দইটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আসলে ব্লেন্ডার না, এটা একটা টিনি গ্রাইন্ডার। খুব হ্যান্ডি, খুবই কাজে লাগে। আমি একটুখানি দই রেখে এটার মধ্যে কাজু বাদামটা আবার ব্লেন্ড করছি। কী ব্যাপার? এবার আমি আমার রান্না শুরু করি। এটা ইচ্ছা করলে ভেজেও নেওয়া যায়। ভেজে নিয়ে করলে একটুখানি শক্ত শক্ত হয়, তো সেজন্য আমি এটা ভাজবো না, এটা সরাসরি রান্নায় দিয়ে দিব। একটুখানি জাল কমিয়ে দিয়ে একটুখানি কথা বলি। আপনারা যারা কমেন্ট করেন তাদের এবং আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমি তো আসলে শুধু গান গাইতে পারি, সেটার শিক্ষাটাই শুধু আছে আমার। আর এই ছাড়া আর কোনো কাজ আমি ঠিকঠাক মতো পারি না, কিন্তু করার চেষ্টা করি অনেক কাজই। তো সেখানে যে মানে নতুন একটা কমপ্লিমেন্ট যেটা আমাকে খুবই একদম
আমাকে একবার ভাসায়, একবার ডোবায়, অনেক অনেক ভালো লাগে যে আপনার কথাও এত মধুর। তো আবার কেউ কেউ বলেন অনেক অভিজাত। আমি খুব সাধারণ ঘরের মানুষ, কোনো ধনাঢ্য পরিবার থেকে আমি আসিনি, মধ্যবিত্ত পরিবারের মানুষ। কিন্তু এটা সত্যি কথা যে ধন আর আভিজাত্য দুই জিনিস। তো সেখানে মাঝে মাঝে না মানুষ, একজন মানুষ এমন কমেন্ট করে যেটা আসলে খুবই মনে হয় যে তারা সেই পারিবারিক শিক্ষাটা তাদের কোথা থেকে আসলো। সবাই বলে আপনার ছেলের বউ ভিডিও করে, তাকে একটু দেখতে চাই। তো আমি ওকে বললাম যে তুমি একদিন ভিডিওতে থাকো। তো ঠিক আছে, ভিডিওতে ছিল। এই যে লাস্ট ভিডিও আমি খাসির রান রোস্ট করলাম, ওইখানে একজন কমেন্ট করছে যে তারা যে কমেন্ট করছে সে খেয়ালই করে নাই যে একজন আমার পুতুরা বউ আর একজন আমার পুত্রবধূ। তো আমার মনে হয় আমাদের ভোকাবুলারির পরিধিটাও কমে আসছে। পুতুরা শব্দটা কিন্তু কোনো আঞ্চলিক না। পুতুরা, ঝিয়ারি, মাওইমা, তাওই সাহেব এবং শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, জ্যাঠাস, ননাস, শ্যালক, শালিকা, এগুলো সব ইনলস। আইনত তাদের সাথে একটা বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয় দুই পরিবারের, সেই সম্পর্কগুলো। তো সেখানে পুতুরা বধূ তো আমাকে আন্টি বলবে, তাই না? তো সেটা বলে আবার বলছে যে আপনার পুতুরা বধূ না, আপনার ছেলের বউ কেন আপনাকে আন্টি ডাকলো? আচ্ছা, সেটা বুঝলাম যে সেটা ভুল বুঝলো। তারপর আবার বলতেছে যে আপনার ছেলের বউটা বাচাল। এটা কোনো কথা? একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা আমাকে এইভাবে বলতে পারে? এটা আসলে জিনিসটা হয় কি, কেউ মনে করেন যে ফেসবুকে আমি একটা লিখে দিলাম, কেউ তো আমাকে দেখছে না। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন যে তার যে আত্মীয় স্বজন, তার একদম কাছের মানুষ, তার হাজব্যান্ড, তার মা বা তার কন্যা, তারা যদি দেখে, তাদের কাছে উনি কি লজ্জা পাবেন না যে উনি যে এরকম একটা কমেন্ট করলেন যে আপনার পুত্রবধূ বাচাল? আমার বৌমা এত মিষ্টি ব্যবহার, আমার আত্মীয় স্বজন সবাই মুগ্ধ তার আচার ব্যবহারে। আমি যেমন ছেলেকে বিয়ে করার আগে আমি চেয়েছিলাম একটা প্রজাপতি সারা বাড়ি ঘুরবে। তাই প্রজাপতি চেয়ে আল্লাহ আমাকে দিয়েছে ফড়িং, তার চেয়েও আরও বেশি উড়ে উড়ে বেড়ায়। তো ও যেভাবে কথা বলে, হেসে হেসে কথা বলে, ওরকমই কথা বলেছে। সেখানে বাচালতার কি দেখলো আমি ঠিক বুঝলাম না। তো যাই হোক, এগুলো আসলে আমাদের সমাজের কিছু কিছু মানুষের মানসিক স্তরটা এরকম নিচে চলে যাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভাবনার বিষয়। সেই জন্যই আমার মনে হয় যে আমাদের একটা স্কুলিং দরকার, যে শিষ্টাচার এবং সভ্যতা, ভব্যতা, এটার একটা স্কুলিং সব স্কুলে থাকা দরকার। আগের দিনের মানুষরা কিন্তু এরকম ছিলেন না। তারা কথা কম বলতেন এবং যথাযথভাবে মানুষকে সম্মান করতে পারতেন। সম্মান, স্নেহ, যাই বলেন, বন্ধুত্ব, সব কিছুই খুবই আসল ছিল। তা আমি একটুখানি পানি দেই। কথা বলতে গিয়ে আমার পেঁয়াজ পুড়ে গেলে তো মুশকিল। পানি দেওয়ার আগে একটুখানি নুন দিয়ে নিতে হয়। এখন আমি যে কাজু বাদামটা বেটেছি সেটা দিব, পুরাটাই দিয়ে দিব। এখানে আদা রসুন পুরাটা না দিলে চলবে। এটা আমি 1.5 টেবিল চামচ মতো রেখেছিলাম, আমি এখানে 1 চামচ করে দিচ্ছি। আর এটা ওই দিনের আর একটুখানি কাজু বাদাম আর গরম মশলা, আগে বললাম গরম মশলা, আর এটা কাজু বাটা, এটা নষ্ট করব না, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। গরমে এটাও গলে যাবে। আর তারপরে দিয়ে দেব দই।
দইটা যে ব্লেন্ড করে রেখেছি সেটা দেব। অবশ্যই এটা আমি একদম এইভাবে কেচে দিব। আমি অপচয় একদম পছন্দ করি না। আমরা ছোটোবেলায় আমরা যখন গার্হস্থ্য বিজ্ঞান পড়েছি স্কুলে, তখন পড়েছিলাম যে এক পাত্র থেকে আরেক পাত্রে বারবার মানে পাত্র বদল করলে খাবারের অপচয় হয়। সত্যি সত্যি অনেক রান্নার ভিডিওতে দেখি যে অর্ধেক খাবার লেগেই থাকে, কিন্তু তারা সেটাকে মানে ধুয়ে ফেলেন নাকি দেন আমি ঠিক বুঝতে পারি না। আমি এইভাবেই করি। সেটার জন্য একজন আবার বলেছেন যে আমি নাকি কিপটা। খুবই হাস্যকর কথা। জীবনে ভাই 4 আনা পয়সা জমাইতে পারলাম না। আর আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা তারা রুখে দাঁড়াবে যদি কেউ শোনে যে আমাকে কেউ কিপটা বলেছে। এখানে আমি ভাই গল মানুষের সামনে না গললে তারপরে আবার আরেকটা কমেন্ট আসবে, গলে যা গলে যা। এখন আমি একটুখানি আবার বলি, একটুখানি মরিচের গুঁড়া দিব। এই মশলাটা একদম ভালো মতো কষাতে হবে, তারপরে আমি কটেজ পনিরটা দিব। মনে রাখতে হবে যে এই রান্নাটা পুরাটাই খুব কম জালে রান্না করতে হবে। দই বলেন, কাজু বাদাম বলেন, পনির বলেন, সব তারা খুব আদর চায়, আদর ভালোবাসা, ভালোবেসে রান্না করতে হবে। আমি এবার চিজগুলো দিই। এখানে একটু এই যে কাশ্মীরি মরিচের গুঁড়া থাকে না, যেটা ঝাল না, চিটাগাংয়ের মানুষরা বলে মিষ্টি মরিচ। আমাদের বগুড়ায় কোনো মিষ্টি মরিচের, বগুড়ার সিরাজগঞ্জ, কাজীপুর এগুলো জায়গায় মরিচের ঝাল, ওরে আল্লাহ। তো ওই মিষ্টি মরিচটা দিলে বা কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা, সেটা দিলে আমার ধারণা, আমি জানি না সত্য মিথ্যা, আমার মনে হয় যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওখানে একটুখানি রং দেওয়া থাকে। তাছাড়া মানে মরিচ কোনো ঝাল না কিন্তু একদম টুকটকে লাল হয়, এরকম আমার একটুখানি বিশ্বাস কম। সরি, এইভাবে বলছি, যারা এই কাজ করে থাকেন যদি কেউ, আমার উপর রাগ করবেন না। এটা এখন মানে জাস্ট চিজের মধ্যে মশলাটা ঢুকবে আর হয়ে যাবে। আমার এই হাঁড়িটার ঢাকনা নাই, অনেক দুঃখ আমার। সোনার পাতিল কিন্তু ঢাকনা আছে রূপার ঢাকনা, আর তার উপরে ডায়মন্ডের হাতল। এটা হতে থাক। একদম দেখেন চারে দিয়েছি, মানে একদম ঝিমা আঁচের সবচেয়ে শেষ পয়েন্টের আগের পয়েন্ট। এটা একটুখানি হোক, তারপরে শেষ হলে আমি আবার আসছি। আলহামদুলিল্লাহ, আমার পনির মাখানি বা চিজ মাখানি আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলব। এটা ভাতের সাথে যত মজা লাগে তার চেয়ে বেশি রুটির সাথে, নান রুটি বা তন্দুর রুটি বা পরোটা, এগুলোর সাথেই বেশি ভালো লাগে।
হয়ে গেল আমার পনির মাখানি অথবা চিজ মাখানি। কটেজ পনির দিয়ে আমি এটা রান্না করেছি। সব উপকরণ আপনাদের সামনে আমি দেখিয়েছি। তো যাই হোক, সবাই বা যার মনে চায় ট্রাই করবেন, রান্না করার চেষ্টা করবেন। আমার ধারণা আমি কটেজ পনির বানানোটাও শিখে যাব ইনশাল্লাহ। তো তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই চেষ্টা করে দেখতে পারেন, মজার একটা খাবার। আমি এর আগেও খেয়েছি। এটা আরেকটা হয় পালং শাক দিয়ে, পালক পনির বলে। তো যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ঘরের খাবার খান, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং এভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।